অঝরে কাঁদছিলেন তিনি। মক্কার হারেম সাহেবের পাশেই পাকিস্তানের এক পরিচ্ছন্ন কর্মী, তিনি ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন তার ঋণ, তার জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কিত। অঝরে কাঁদছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে মক্কার যে লাইভ ক্যামেরা, সেই ক্যামেরাটি গিয়ে পড়লো তার উপরে। ফোকাস হলো, সারা বিশ্ব দেখতে পেল অঝরে রবের কাছে আকুতি করা এক, মিনতি করা এক ব্যক্তি, বান্দার, যিনি অঝরে কাঁদছিলেন এবং কি যেন বিড়বিড় ফিসফিস করে বলছিলেন। এই কান্না দেখে ওই লাইভ ক্যামেরা থেকে সৌদি আরবের এক ধনবান ব্যক্তিত্ব তিনি খোঁজ লাগালেন, কে এই লোক, কেনই বা কেঁদেছিলেন। এরপরে জানতে পারলেন তিনি অভাবগ্রস্ত ঋণী এক ব্যক্তিত্ব, যার বাড়ি পাকিস্তান, এবং তিনি তার সমস্ত ঘটনা শুনে তার ঋণ পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপরে যারা স্থানীয় সাংবাদিক, তারা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি এমন কি দোয়া করছিলেন যেই দোয়া মক্কার হেরেম শরীফের ক্যামেরা আপনার দিকে ফোকাস করেছিল এবং লাইভলি সেটা লাইভ কাস্ট হয়ে আপনাকে আজকের এই সুন্দর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিল। এরপরে তিনি সেই দোয়াটি পাঠ করে শোনালেন। কোন দোয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একদিন এক মেহমান এসেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে খেদমত করাবার জন্য তিনি ভিতরে তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন, কিন্তু স্ত্রীরা ভিতর থেকে খবর পাঠালেন যে খাবারের পর্যাপ্ত কোনো খাবার তার জন্য অবশিষ্ট নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, বলেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিক। এরপরে পয়গম্বর বলেছিলেন ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমতের প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কোনো মাবুদ, আপনি ছাড়া আর কোনো রিজিকদাতা, আপনি ছাড়া আর কোনো স্রষ্টা আমার নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস প্রমাণ করে এই দোয়া করার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ভাজা ছাগল বা বকরি সঙ্গে সঙ্গে উপহার এসেছিল, এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরি বা ভাজা ছাগল দিয়েই ওই মেহমানকে মেহমানদারি করেছিলেন। এবং সেই দোয়াটা পরবর্তীতে অভাব অনটন ঋণগ্রস্তদের জন্য এক শ্রেষ্ঠ দোয়ায় পরিণত হয়। এবং পাকিস্তানি ওই পরিচ্ছন্ন কর্মী বলছেন, আমি সেই দোয়া করেছিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরাও যদি এই দোয়াটা করতে পারি যে আল্লাহ তাআলার কাছে আমরাও যদি ইফতারের আগে আমাদের জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি আর বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ও রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও বিপদ আপদ ঋণগ্রস্ততা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।